পুলিশ এনারা তো আমাদের ভাই, আমরাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ। এনারা যেমন আজকে পোশাক লাগায় আছে তাই ডিউটি করতেছে, এখন এনাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাই আমরা তাদেরকে শ্রদ্ধা করলাম, সম্মান করলাম যে তারা আমাদের ভাই, আমাদের জাতি ভাই কিন্তু। আর তারা কথা দিছে, তারা যদি কোনো পরামর্শ বা কোনো দরকার হয়, হেল্প লাগে, তারা কিন্তু আমাদের এখানে যে ডিসি স্যার, রমনা জোনের ডিসি স্যার ছিল, উনি কিন্তু কথা দিছে যে আমাদের হেল্প করবে। দেখা যাক উনি কতটুকু আমাদের হেল্প করে, এজন্য আমরা এখানে অবস্থান নিলাম। হ্যাঁ, আমাদের প্রতিনিধি দল যাবে অবশ্যই, 10 সদস্যের প্রতিনিধি দল যাবে, অবশ্যই যাবে। আর এখন দেখা যাক স্যার আমাদের কতটুকু আমাদের জন্য কি করতে পারে, কারণ আমরা তো বিগত 5 মাস হলে 5 মাসের উপরে আমরা তো ঘুরছি, মিথ্যা আশ্বাসের উপরে ঘুরছি। আর ওইখানে স্বৈরাচারী সরকারের আমলের যে দোসরগুলো ছিল, ডিআইজি আমাদের হচ্ছে কমিটির যে প্রধান ডিআইজি সৈয়দ রিয়াজ আলম স্যার আমাদের কমিটি প্রধান ছিল, উনি নিজে এখন দেখতেছি উনি হচ্ছে আওয়ামী লীগের দোষর। আমরা সচিবালয়ের সামনে আমরা আমাদের যে উপদেষ্টা স্যার আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আছে, তারপর আইন উপদেষ্টা স্যার আছে, আমরা আমাদের মাননীয় স্যারদেরকে আমরা জানাতে চাই যে আমরা 5 মাস ধরে ভুক্তভোগী, 5 মাস ধরে আমাদের মিথ্যা আশ্বস্ত দিছে, আমরা আর মিথ্যা আশায় আশ্বস্ত হতে চাচ্ছি না, আমরা আমাদের চাকরিটা বহাল চাচ্ছি। স্যারেরা আমাদের আদেশ দিছিল, স্যারেরা বারবার আমাদের সিনিয়র অফিসারদেরকে রিকোয়েস্ট করছিল, এখন তারা আইন দেখাচ্ছে বিভিন্ন রকমের আইন, কিন্তু এই আইনটা আগে কখন ছিল? যখন আমাদেরকে আমাদের কমিটি প্রধান সৈয়দ রিয়াজ আলম স্যার আমাদের কথা দিছিল, বা আইজি স্যার আমাদেরকে কথা দিছিল, তখন এই আইনটা কোথায় ছিল? আমাদেরকে তো বলছিল 90% বা 95% আমাদেরকে যোগদান করাবে, কারণ আমরা তো প্রমাণ করছি যে আমরা নির্দোষ, আমরা অপরাধী না, আমরা নির্দোষ, এটা প্রমাণ করছি, প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা নির্দোষ। আমরা জনগণের হয়ে কাজ করতে চাই, আমাদেরকে চাকরিতে সকল সুযোগ সুবিধা দিয়ে পুনর্বহাল করা হোক। তাদের এই যে অবস্থান কর্মসূচি, তারা এই মুহূর্তে রয়েছেন শিক্ষা ভবনের সামনে। এখান থেকে তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবেন এবং সেখানে আইন উপদেষ্টা যিনি রয়েছেন এবং তার সঙ্গে তারা কথা বলবেন, এবং দায়িত্বশীল যারা রয়েছে অন্তর্বর্তী সরকারের, তাদের সাথে তারা কথা বলবেন এবং সেখানেই তাদের যে দাবিগুলো তারা পেশ করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলছেন যে বিগত 5 থেকে 6 মাস ধরে তাদের বিভিন্নভাবে আশা দিয়ে রেখেছিল পুলিশ হেডকোয়ার্টার, কিন্তু এখন পর্যন্ত তাদের যে কোনো দাবি কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার মেনে নেয়নি। এ কারণেই তারা এই অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকেন। এবং আজ কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সচিবালয়ের সামনে, সেখানে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে তাদের এই যাত্রা শুরু করে সচিবালয়ের উদ্দেশ্যে। তবে সেই তাদের এই যাত্রাটি শিক্ষা ভবন যে রয়েছে সচিবালয়ের সামনে, সেখানেই কিন্তু এই পুলিশের বাধার মুখে তারা এই যাত্রাটি এখানেই বন্ধ করে দেয় এবং এখান থেকে তার 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবেন। সেখানে সচিবালয়ের যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলে তাদের দাবিগুলো পেশ করবেন। দর্শক, আমরা জানি যে বিভিন্ন সময়ে চাকরি থেকে নানান অভিযোগের দায়ে প্রায় 2200 পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে পুলিশ থেকে। সেই ভিকটিম পুলিশ পরিবার এই মুহূর্তে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে সচিবালয়ের সামনে এগিয়ে যাচ্ছেন। তাদের যে দাবি রয়েছে যে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারের সকল দোসরদের অপসারণ করতে হবে, এবং তারা বিভিন্ন সময়ে পুলিশ হেডকোয়ার্টারকে তাদের যে দাবিগুলো জানিয়েছে, তবে 5 মাস অতিবাহিত করলেও তাদের সেই দাবিগুলো এখনও বাস্তবায়ন করা হয়নি। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজ সকাল 11টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন এবং তারা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা এমনটি বলছেন যে বিগত সরকারের আমলে অবৈধভাবে যে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহাল করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকায়েত হোসেন, সেই শাকায়েত হোসেন কর্তৃক পুলিশ হেডকোয়ার্টারকে দেওয়া আদেশ অবিলম্বে বাস্তবায়ন এবং যে পুলিশ বাহিনীতে যারা স্বৈরাচারের দোসর রয়েছে তাদেরকে অপসারণ করার দাবিতে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি তারা পালন করছেন। আমরা এখানে কিন্তু কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন আজকে এই কর্মসূচিতে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের আসলে দাবিগুলো কি এবং তাদের পরবর্তী কর্মসূচি বা তারা কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব তাদের থেকে। আমাদের দাবি হলো সরকারের কাছে যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। এর দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস যাবৎ আন্দোলন করতে আসছি। আন্দোলন করার এক পর্যায়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার আশ্বাস দিছে যে সবাই আবেদন করেন, দরখাস্ত দেন, দেওয়ার পর আপনাদের পর্যায়ক্রমে চাকরিতে পুনর্বহাল করা হবে। কিন্তু 5 মাস পরও তারা আমাদের চাকরিতে পুনর্বহাল না করে আমাদের সাথে প্রতারণা করছে। এখন আমরা পদযাত্রা নিয়ে
সচিবালয় যাব সরকার প্রধানের কাছে, আমরা এটা নজরদারিতে আনবো। তো তাদের কাছে আমরা আস্থা আছে যে তারা আমাদের এই ব্যাপারে, আমাদের যারা সদস্য আছে ভিকটিম পুলিশ পরিবারের, আমাদের পাশে থেকে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হবে, এটাই আমাদের দাবি। চাকরিতে গড় হাজির, মা অসুস্থ ছিল, পরে ছুটি চাইলাম, পরে ছুটি দেয়নি, পরে মা মারা গেল, পরে আমি যোগদান করতে পারিনি চাকরিতে। অনেক ক্ষেত্রে কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালাম জাতির পিতা সেটা না বলে, সেটা বলার কারণে তার চাকরি গেছে। বঙ্গবন্ধুকে কেন জাতির পিতা বলা হয় না কেন, ঠিক আছে, এই কারণে তার চাকরি গেছে। তারপর যেমন আলোচিত টিপকাণ্ড, ফার্মগেটে টিপকাণ্ডের কারণে সে চাকরি গেছে। বিভিন্ন অজুহাতে ছোট ছাত্রী দিয়া যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিভিন্ন অফিসাররা তারা আমাদের নিম্ন পর্যায়ের লোকদেরকে প্রেশার দিয়ে বিভিন্নভাবে চাকরি করছে। এরা আওয়ামী লীগের সবাই লোক ছিল, অফিসার ছিল, থাকার কারণে আমাদের যারা নিম্ন পর্যায়ের লোক আছে এদেরকে এই অত্যাচারটা করছে দীর্ঘ 15 বছর। আমরা এই বিগত কয়েক বছরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বৈষম্যের শিকার হয়েছি। তারা কারণে অকারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের নিজের ইচ্ছা মতো যা কিছু তাই লিখে আমাদের বিভাগীয়ভাবে চাকরিচ্যুত করেছে। মানে কোনো প্রতিকার আমরা পাইনি। তারা কোর্টের রায় পর্যন্ত তারা মানে না। আমরা কোর্টের রায় নিয়ে যারা এসেছি তাদেরকেও তারা এই পর্যন্ত কোনো বহাল করেনি। যার জন্য এই প্রতিবাদে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই আওয়ামী লীগের দোসর যারা এখনও ক্ষমতায় বসে আছে তাদেরকে বিদায় করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এটা বিভিন্ন সময়, এটা ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে সিংহভাগটা এই আওয়ামী লীগ সরকারের সময়ে, এই 17 বছর 18 বছর ধরেই বিভিন্ন সময় তন্মধ্যে এই আওয়ামী লীগ সময় অধিক হারে চাকরিচ্যুত করা হয়েছে। এটা বিভিন্ন কারণে, অর্থাৎ মানে ওই যে একটা কথা আছে না, মানে যে না বউকে নিয়ে সংসার করবে তার নানান দোষ। হ্যাঁ, তাদের ইচ্ছা মতো নিজেরাই অভিযোগ করবে। তাদের যে প্রতিনিধি আছে সেই অভিযোগ এনে তারা তদন্তের নামে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে তাদের বিভিন্নভাবে চাকরিচ্যুত করে থাকে। দর্শক, যেমনটা কিন্তু তাদের থেকে আমরা জানতে পেরেছিলাম যে বিভিন্ন অভিযোগ এনে তাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছে। এর মধ্যে কিন্তু কেউ বলছেন যে মায়ের অসুস্থতার কারণে সে ছুটি নিয়ে যখন বাড়িতে গিয়েছেন সেখান থেকে এসে তাকে আর চাকরিতে যোগদান করার সুযোগ দেওয়া হয়নি, এবং কেউ আবার হযরত আদম আলাইহিস সালামকে জাতির পিতা বলার কারণে তাদের এই চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন জাতির পিতা বলা হয়নি, এ কারণে কিন্তু অনেকে চাকরি হারাতে হয়েছে। আমরা তাদের থেকে জানতে পেরেছি। আজ সকালেই কিন্তু সকাল 11টার দিকে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন। সেখান থেকে তারা সচিবালয়ের দিকে তাদের এই যে অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে তারা পথ চলা শুরু করেন। চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং তাদের পরিবাররা যখন পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের এই পথযাত্রাটি নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু এই শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে সচিবালয় মোড়, সেখানে কিন্তু পুলিশের বাধা পেয়ে কিন্তু তারা দাঁড়িয়ে যায়। পুলিশ সদস্যরা কিন্তু তাদের সাথে এখানকার যারা প্রতিনিধি দল রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছেন যে পুলিশ এখানে যে দায়িত্বরত ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে একটি প্রতিনিধি দল ভিতরে যেতে পারবে এবং বাকিরা সবাই এখানেই অবস্থান করতে হবে। এই মুহূর্তে তাদের যে এই ভিকটিম পুলিশ পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বসে যাচ্ছেন। এখানে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি হয়তোবা পালন করবেন। এর সামনে কিন্তু তারা সচিবালয়ের দিকে হয়তোবা যেতে পারবেন না। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানকার যারা দায়িত্বরত পুলিশ সদস্য যারা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু বলছেন যে এর সামনে যাওয়া যাবে না। তাদের এই যাত্রা কিন্তু এখানেই আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সচিবালয়ের যে ঠিক সামনে শিক্ষা ভবন রয়েছে, সেই শিক্ষা ভবনের এই মোড়ে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং তাদের যে বাধার মুখে কিন্তু এই ভিকটিম পুলিশ পরিবারের যে পথযাত্রা সেটি বন্ধ হয়ে যায়, এবং এখানেই তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা এখানেই পালন করবেন। এখান থেকে তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাবেন। সেখানে সচিবালয়ের যারা অন্তর্বর্তী সরকার দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলে তাদের দাবিগুলো পেশ করবেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।